ভদ্র থাকা দিন শেষ, ট্রাম্পের এমন হুমকিকে ছাড় দিল না ইরান। কড়া ভাষায় জানালো, ঠিক করা আছে হামলার নতুন নিশানা। যুদ্ধ কি হবেই? মাত্র 24 ঘন্টা সময় আছে ট্রাম্পের হাতে। এরপরই সিদ্ধান্ত হবে ইরান যুদ্ধ চলবে কিনা। কোন মার্কিন আইন ভাঙতে পারে ইরান জয়ের স্বপ্ন? মৃত্যু সনদ নেই, তাই কবর থেকে বোনের কঙ্কাল তুলে নিয়ে ব্যাংকে ভাই। কেন এত অমানবিক ব্যাংক? করার নিয়ম নাকি গাফিলতি এর জন্য? ভদ্র সাজার দিন শেষ। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া হুমকিতে আবারও ক্ষেপেছে ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছে, যুদ্ধবিরতির মধ্যে হামলার নতুন নতুন নিশানা ঠিক করেছে ইরান। শত্রুকে মোকাবেলায় পুরোদমে প্রস্তুত থাকার কড়া বার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। গেল 72 ঘন্টার মধ্যে হরমুজে মার্কিন অবরোধ ভেঙেছে ইরানের 52টি জাহাজ। দ্বিতীয় দফা বৈঠকে বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলতে থাকায় আবারও যুদ্ধের আতঙ্ক বাড়ছে। অস্ত্রের মজুদ ফুরিয়ে আসা আমেরিকা কি প্রস্তুত আবারও যুদ্ধের জন্য? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও চান ইরান যেন পরমাণু শক্তিধর না হয়, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে চার্লস বলেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য একাধিক আয়োজনে অংশ নেয়া চার্লস ইউক্রেন নিয়ে কথা বললেও পরমাণু কর্মসূচি আর ইরান প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিস্ফোরক মন্তব্য আর ছবিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে যা লিখেছেন তার বাংলা অর্থকলের দাঁড়ায় ভদ্র সাজার দিন শেষ। সাথে জুড়ে দেওয়া ছবিতে বিস্ফোরণের দৃশ্য পেছনে রেখে অস্ত্র হাতে নিজেকে উপস্থাপন করেছেন ট্রাম্প। ইরানকে সতর্ক করে বলেছেন, দ্রুত বুদ্ধিমান হতে হবে। দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এমন ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইরানও যে যুদ্ধবিরতির সুযোগে পুরোদমে সমর প্রস্তুতি নিয়ে রেখেছে হুমকির আদলে তা জানিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আবার হামলার দুঃসাহস দেখালে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি আছে বলে সতর্ক করেছেন ইরানের সেনা মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। যুদ্ধ এখনো শেষ হয়নি দাবি করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর হুকুম দেওয়ার অবস্থায় নেই। টানটানি উত্তেজনার মধ্যে ইরানের আরও ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের তহবিল স্থানান্তর করা হয়েছে, যা ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা দিয়েছে। ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের বন্দর আর হরমুজ ঘিরে নৌ অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেছে তেহরান। তিনি বলেছেন, ইরান স্বীকার করেছে তাদের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার অবস্থায়। এই অবরোধ আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর দেওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। এতে বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $112.37, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেল ব্যারেল প্রতি বিক্রি হয়েছে $100.44। ইরানের পতাকাবাহী তেলের ট্যাঙ্কার MT স্ট্রিম জব্দ করার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালীতে দেখা গেছে। এক্স হ্যান্ডেলে সেন্টকমের দাবি, ইরান ঘিরে মার্কিন অবরোধের সুফল মিলছে। বলা হচ্ছে, অবরোধ কার্যকরের শুরুতে ইরানের চাবাহার বন্দরে 5টি জাহাজ নোঙর করা থাকলেও এই সংখ্যা এখন 20-এর বেশি। যদিও ভিন্ন তথ্য দিচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি। 28 এপ্রিলের ছবিতে চাবাহার বন্দরের কাছে অন্তত 8টি বড় তেলের ট্যাঙ্কার ও বেশ কিছু ছোট জাহাজের আনাগোনা ধরা পড়েছে, যা দেখে বোঝা যায় ইরান এখনও তেল উত্তোলন ও জাহাজে বোঝাই করা থামায়নি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিব আর নিরাপত্তা পরিষদের সভাপতিকে চিঠি দিয়েছে ইরান, যেখানে 2টি বাণিজ্যিক জাহাজ জব্দের তথ্যপাত্র সংযুক্ত করেছে তেহরান। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এদিকে ইরানের ব্যস্ততম ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 57 দিন পর পুরোদমে শুরু হলো এর কার্যক্রম। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন শতাধিক ফ্লাইট ওঠানামা করলেও বর্তমানে তা নেমে এসেছে 10%। যাত্রীদের আনাগোনা ধীরে ধীরে বাড়লেও দূর হয়নি গুরুতর নিরাপত্তা শঙ্কা।
হাতে সময় আছে মাত্র 24 ঘন্টা বা একদিনের মতো। এরপরই সিদ্ধান্ত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে পারবেন কিনা। আর এই সিদ্ধান্তে ট্রাম্পের নতুন শত্রু হয়ে দাঁড়িয়েছে তার নিজ দেশের আইন। আসছে 1 মে কংগ্রেসের অনুমোদন না পেলে থমকে যেতে পারে ট্রাম্পের সামরিক পরিকল্পনা। মার্কিন আইন বলছে কংগ্রেসের অনুমতি ছাড়া বিশেষ ক্ষমতায় 60 দিনের বেশি যুদ্ধ চালাতে পারে না কোনো প্রেসিডেন্ট। দেশের ভেতরে তীব্র বিরোধিতা আর আকাশচুম্বী খরচের তোয়াক্কা না করে নিজের ইমেজ বাঁচাতে আইন ভাঙার ঝুঁকি নেবেন কি ট্রাম্প, নাকি চোরা পথে আইন এড়িয়ে তিনি চালিয়ে যাবেন এই ব্যয়বহুল যুদ্ধ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান ইস্যুতে নতুন বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আগামী মে মাসের 1 তারিখের মধ্যে তাকে প্রমাণ করতে হবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার বৈধ অধিকার ট্রাম্পের আছে। আমেরিকার 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট 60 দিন বা 2 মাসের বেশি যুদ্ধ চালিয়ে যেতে পারেন না। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চালু থাকলেও অনেকটাই স্থবির হয়ে গেছে স্থায়ী চুক্তির প্রচেষ্টা। যুদ্ধের ময়দানে জেতা তো দূরের কথা, ট্রাম্প পড়তে যাচ্ছেন মার্কিন আইনের ফাঁদে। সেক্ষেত্রে কংগ্রেস ও হোয়াইট হাউসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিভাবে সামাল দেবেন তিনি? নিজের মুখ রক্ষায় শেষ পর্যন্ত কি আইন ভেঙেই ইরানে যুদ্ধ চালিয়ে যাবেন ট্রাম্প? উপসাগরীয় অঞ্চলে ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যয়বহুল দ্বন্দ্বে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই ধারণা অনেক বিশ্লেষকের। শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের সবচেয়ে বড় বাধা কংগ্রেসের বেঁধে দেওয়া আইনি সময়সীমা। ওয়ার পাওয়ার্স রেজুলেশন নামের আইনটি তৈরি করা হয় মূলত প্রেসিডেন্টের একক ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য। নিয়ম অনুসারে যে কোনো যুদ্ধ শুরুর 48 ঘন্টার মধ্যে সেটা কংগ্রেসকে জানাতে হবে। 60 দিন পর কংগ্রেস সবুজ সংকেত না দিলে পিছু হটতে হবে মার্কিন বাহিনীকে। অবশ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি লিখিতভাবে এটা জানিয়ে 30 দিন বাড়তি সময় পেতে পারেন ট্রাম্প। কিন্তু চলমান পরিস্থিতিতে কংগ্রেসের পূর্ণ সমর্থন পাওয়া ট্রাম্পের জন্য পাহাড় টপকানোর মতোই কঠিন হবে। ডেমোক্রেটরা তো বটেই, এমনকি ট্রাম্পের নিজ দলের অনেক রিপাবলিকান নেতাও যুদ্ধের খরচ এবং এর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা মনে করেন আমেরিকান জনগণের টাকায় বছরের পর বছর সংঘাত চালানো সম্ভব নয়। বিরোধী পক্ষ বরাবরই দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেও সঠিক হিসাব বা তদারকির ধার ধারছে না। 60 দিনের বেশি সেনা মোতায়েনের জন্য অনুমতি পেতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা সহ প্রস্তাব পাশ হতে হয়। কিন্তু রাজনৈতিক বিভাজনের মধ্যে ট্রাম্পের পক্ষে অনুমোদন পাওয়ার পথ প্রায় বন্ধ। ট্রাম্পের সামনে আইনি জটিলতা থাকলেও যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে মার্কিন প্রেসিডেন্টরা এর আগেও আইন এড়িয়ে যাওয়ার রাস্তা বের করেছেন। 2001 এবং 2002 সালের বিশেষ সামরিক ক্ষমতা ব্যবহার করে পূর্ববর্তী অনেক প্রেসিডেন্টই যুদ্ধ চালিয়ে গেছেন কংগ্রেসকে পাশ কাটিয়ে। বারাক ওবামা থেকে শুরু করে খোদ ট্রাম্প নিজেও ইতিপূর্বে এই ক্ষমতার অপব্যবহার করে ড্রোন হামলা বা গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটিয়েছেন। এবারও প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো যুক্তি দেবেন ইরানের সংঘাত সরাসরি যুদ্ধ নয়, বরং আমেরিকার স্বার্থ রক্ষার একটি প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে 2028 সালে। বিশ্লেষকদের মতে সেই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক জুয়া খেলছেন ট্রাম্প। যদিও মার্কিন সংবিধানের সর্বশেষ সংশোধনী অনুসারে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। সেক্ষেত্রে আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থী হওয়ার পথ আপাতত খোলা নেই। তবে ইরান যুদ্ধ থেকে ভালো কোনো চুক্তি আদায় না করে পিছু হটলে বিষয়টি ট্রাম্পের জন্য হবে বড় পরাজয়। ফলে আইনের ফাঁকফোকর ব্যবহার করে কংগ্রেসকে এড়িয়ে ট্রাম্প হয়তো মরিয়া চেষ্টা করবেন ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান ধরে রাখতে।